উপদেষ্টা মাহফুজ আলম নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। এবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন তিনি লেখেন, আগেরকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সে বিষয়ে দুঃখ প্রকাশ করছি। ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। এদিকে ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোকে নতুন বার্তা দিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পোস্টে মাহফুজ আলম আরও লেখেন, সরকারে আরও একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চায়। পুরাতন বন্দোবস্তুর বিভেদগামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে সেগুলো পরিহার করলে আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তমূলক হবে। মাহফুজ আলম আরও বলেছেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষার ঐক্যের এবং ধৈর্যের পরীক্ষা, উতরে যেতেই হবে। এদিকে ফেসবুকে এক পোস্টে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থ, দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। তিনি আরও বলেন, আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপদেষ্টা মাহফুজ আলম ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের এমন পোস্টে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।